কি ভীষণ ঠান্ডা পড়েছে এই কদিন বলেন তো। সকালবেলা উঠে ব্রাশ করতে করতে বাগানের মধ্যে এক চিলতে রোদ এসেছে, আর আমি সেই রোদে যাব বলে তড়িঘড়ি বেরিয়ে পড়েছি। গুড মর্নিং, তাতান মাম্মার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। এদিকে গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে জানেন তো, ফুলে ভরে গেছে। এইগুলো খোপায় দিলেও বেশ দারুণ লাগে। একটা সাদা একটা হলুদ আছে, ভাবছি আরও 2-3টে কালার নিয়ে আসবো। বারুইপুরে এই গাছগুলোর দোকান আছে, আর ভীষণ কম দামে, আর কোয়ালিটিটাও খুব ভালো। এরপরে যেদিন যাব আপনাদেরকে সাথে নিয়ে যাব। আর এইদিকে এসেছি আমার গোলাপ গাছটা দেখতে। ওর ট্রিটমেন্ট বলতে আমি শুধু ওতে ওই চাল ধোয়া জলটাই দিই, তাতেই আমার গাছটা বেশ দুর্দান্ত হয়েছে। সকাল সকাল উঠে পড়েছে তাতান, কারণ সকালেই এখন ওর টিউশন পড়ানো থাকে। তো ওর টিউটার আসে, তো সকালবেলা উঠেই বাবার সাথে একটু হাঁটু করে এসে এখন ঘরে এসে একটু ব্রেকফাস্ট করবে, তারপরেই ওকে টিচার আসবে পড়াতে। আর এই দেখুন আমার গোলাপ গাছে এই ফুলটা কদিনের মধ্যেই ফুটবে, আর ফুটলে আপনাদেরকে তো নিশ্চয়ই দেখাবো। চলেন এবার ঘরে যাই, প্রচুর কাজকর্ম বাকি রয়েছে। যাওয়ার আগে যেটা চোখে পড়লো, এই ডিপ পিঙ্ক কালারের বোতাম গোলাপগুলো কি ভারী সুন্দর হয়েছে। এই গাছটার বয়স প্রায় 2-3 বছর। ছোট্টটি নিয়ে এসে বসিয়েছিলাম। গরমের সময়তেও ওর ফুল হয়, কিন্তু তখন ফুলগুলো ভারী ছোট ছোট হয়। আর এই শীতকালে দেখুন কি বড় বড় ফুল এসছে। আর এই যে ভদ্রলোক, চলেন আর সময় নষ্ট করব না, তাড়াতাড়িও পড়তে বসুক, তারপর অনেক কাজ রয়েছে। আর যাওয়ার আগে আর একজনকেও চোখে পড়ে গেল, মানে বাগান থেকে আমি আর যেতেই পারছি না। ওই যে পেছনে দেখুন পোজ দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট সাদা বিড়াল ছানাটা। চলেন এবার সত্যিই ভেতরে যেতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি একটু নিউ মার্কেট। মানে এত ভিডিও দেখেছি, এত কিছু এসেছে, আমিও ইনফ্লুয়েন্স হয়ে গেছি। তো যাই হোক, তাই আজকে ভাবছি ওর বাবার ছুটি আছে, তো দুজনে মিলে একটু বেরোবো। যাই দেখে আসি কী কী এসছে না এসছে, চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। আজকের জার্নির ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আপনাদেরকে দেখাবো একেবারে গ্রাম থেকে কি করে একেবারে শহরে যাওয়া যায়। তাই আমরা বেরিয়ে পড়েছি। দেখুন আমরা থাকি একটু মফস্বলের দিকে, আর এতে সেখান থেকে একটু একটু করে আমরা আরও গ্রামের দিকে ঢুকবো, এবং তারপরে একেবারে শহর কলকাতার বুকে যাব। এই দেখেন গ্রামের দিকে পুরো ফাঁকা, আর দূরে দূরে না চাষ করছে। এইখানে ধানের ছোট ছোট চারা বসিয়েছে, আরও দূরে বিভিন্ন ধরনের সবজিপাতি চাষ করছে। এখন যেহেতু শীতকাল, তো সেই কারণে চাষবাসের মানে প্রকোপটাও অনেক বেশি। আর গরমকালে এখানে খুব বেশি চাষ হয় না, কিন্তু শীতকালে দেখছি বেশ সবুজ সবুজ চারা গাছ লাগিয়েছে। এখনও আমাদের প্রায় 7 থেকে 8 কিলোমিটার গেলে আমরা মেট্রো স্টেশন পাবো। তো চলেন আর কথা না বাড়ি চটজলদি যাই মেট্রো স্টেশনে। আসলে যাচ্ছি একটু সেন্টারে। কদিন যাবত তাতানের বাবার ভীষণ রকম শরীর খারাপ, মাথা ঘুরছে, গা গুলাচ্ছে। তো ওই ভাবলাম তাহলে হয়তো চোখে পাওয়ার এসছে, তো তাই এই কারণে এখানেই ডক্টর দেখিয়ে একেবারে চশমা নিয়েই বাড়ি ফিরব। ওই জন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম মিটিয়ে চলে এসেছি একেবারে গ্রামের বুক চিরে শহরের কোলে। যাই হোক, এইবার যাই চশমা কিনি। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। তো ভিডিও শেষ করার আগে দেখাই, একটা গলি পেয়েছি যেখানে শুধুমাত্র বাচ্চাদের এই সমস্ত গাড়িগুলো বিক্রি হচ্ছে জানেন তো। এটা ঠিক লালবাজারের বাঁ দিক দিয়ে যেই রাস্তাটা চলে গেছে, ওটা দিয়ে সোজা গেলেই যেটা নিউ মার্কেটের দিকে যাচ্ছে ওই রাস্তায় পড়ে। দুদিকে এরকম সারি সারি গাড়ি সাজানো। ঠান্ডা একটু গরম চা খাই, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।